নমস্কার, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিওপ্যাথি চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে জরায়ুর মধ্যে যদি আপনার একটা হেভিনেস এবং ফুলনেস অর্থাৎ চাপবোধ ভারবোধ যদি আপনার মনে হয় বা সবসময় যদি থাকে এরকম পরিস্থিতি, সেক্ষেত্রে কি কারণে আপনার এই সমস্যাটি আসে এবং এর পাশাপাশি আরও কি লক্ষণ আসে সেই সম্পর্কেই বলবো। এবং এই সমস্যাটাই যদি আপনি ভুগতে থাকেন, সেক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন সেই সম্পর্কে বলবো। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি এই সমস্যার সমাধানে খুবই কার্যকরী। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জরায়ুর মধ্যে হেভিনেস বা ফুলনেস বিভিন্ন কারণে কিন্তু হয়। তো প্রথম যেটি কারণ সেটি হলো ইউটেরাইন ফাইব্রয়েডস, অর্থাৎ আপনার ইউটেরাসের মধ্যে যদি কোনো ফাইব্রয়েড থাকে। ফাইব্রয়েড হলো এক ধরনের গুটি বা ফোলা। সেই গুটি বা ফোলা যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার তলপেটে একটা হেভিনেস লাগতে পারে এবং তলপেটটা মনে হচ্ছে যে ভার হয়ে আছে, মনে হচ্ছে ফুলে ফুলে আছে, এরকম পরিস্থিতি থাকে। তো সেই পরিস্থিতি হলে আপনার মাসিকের একটা অনিয়ম হয়, প্রচুর সেখান থেকে রক্তস্রাব হতে পারে মাসিকের সময়, এবং দেখা যাবে সেই জনিত কারণে আপনার পিঠে নিচের দিকে ব্যথা করতে পারে। পরের যেটি কারণ সেটি হলো অ্যাডিনোমায়োসিস। তো এই অ্যাডিনোমায়োসিসে দেখা যাবে যে জরায়ুর যে টিস্যু আছে, সেই জরায়ুর টিস্যুগুলো কি হয় যে জরায়ুর পেশির মধ্যে সেগুলো ঢুকে যেতে থাকে। তো এটাও কিন্তু এক ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন। তো এই জনিত কারণেও কিন্তু আপনার জরায়ুর মধ্যে অর্থাৎ তলপেটে একটা হেভিনেস এবং ফুলনেস আসতে পারে। এই সমস্যাটা যদি আপনার জরায়ুর মধ্যে হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে মাসিকের সময় আপনার অতিরিক্ত রক্তপাত হচ্ছে এবং অতিরিক্ত ব্যথা মাসিকের সময় আপনি অনুভব করছেন। তো এই অনুভব যদি উপস্থিত হয়, সেক্ষেত্রে আপনার এই অ্যাডিনোমায়োসিসের সমস্যা কিন্তু হতে পারে। পরের যেটি কারণ, একটি কমন কারণ, সেটি হলো ওভারিয়ান সিস্ট। এই ওভারিয়ান সিস্ট আমাদের মহিলাদের প্রচুর দেখা যায় এবং অহরহ মানে অল্প বয়স্ক বা বয়স্ক দুই ধরনের মহিলাদেরই এই আপনার ওভারিয়ান পলিপের সমস্যায় তারা ভুগে। তো এই ওভারিয়ান পলিপ জনিত কারণেও কিন্তু আপনার তলপেটে একটা হেভিনেস এবং ফুলনেস ফিলিংস হতে পারে। তো এই সমস্যাটি হলেও দেখা যেতে পারে যে আপনার একটা মাসিকের অনিয়ম হয়েছে এবং যে বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। এই সমস্ত মহিলাদের ডিম্বাণু যেহেতু ঠিকভাবে নিষিক্ত হয় না, তাই একটা ইনফার্টিলিটির সম্ভাবনাও কিন্তু থাকে। পরের যেটি কারণ, ইউটেরিন প্রোলাপস, অর্থাৎ জরায়ুর আপনার ঝুলে যায়। তো বিশেষত এটা মহিলাদের মেনোপজ যখন হয়, তার পরবর্তী সময়ে এই সমস্যাটি অনেক মহিলাদের আসে। তো এই ইউটেরাইন প্রোলাপস অর্থাৎ জরায়ু ঝুলে যাওয়া, তো এই জরায়ু অনেক সময় ঝুলে গিয়ে আপনার যোনি দাঁত দিয়েও বেরিয়ে আসতে পারে। তো এইরকম পরিস্থিতি তৈরি হলে আপনার কিন্তু জরায়ুর মধ্যে অর্থাৎ তলপেটে একটা হেভিনেস এবং ফুলনেস কিন্তু ফিলিংস আসতে পারে। এছাড়াও যদি দেখা যাচ্ছে যে আপনার শরীরে মাসিকের আগে বা পরে একটা হরমোনের পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের মানে অনুভব আপনার কিন্তু আসতে পারে। আপনার দেখা যাচ্ছে যে জরায়ুতে বা ডিম্বাণুতে কোনো ইনফেকশন আছে। তো এই জরায়ু এবং ডিম্বাণুর ইনফেকশন জনিত কারণেও কিন্তু আপনার তলপেটে একটা ভারী বোধ এবং তলপেট ফোলা ফোলা বোধ কিন্তু চাপ বোধ আসতে পারে। আপনার জরায়ুর মধ্যে কোনো যদি টিউমার বা পলিপস তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু এই পেটের মধ্যে ফুলনেস এবং হেভিনেস আসতে পারে। তো এই সমস্যাগুলো যখন আসবে, তখন আপনার এই সমস্যার সিমটম ধরে আপনি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সবকটি নেওয়ার দরকার নেই। যে মেডিসিনটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে, শুধুমাত্র সেটিই গ্রহণ করবেন। এই সমস্যার প্রথম মেডিসিন পালসাটিলা। তো পালসাটিলাতে দেখা যাবে যে এই পালসাটিলার পেশেন্টরা একটু গরম কাতর হয়ে থাকে। তারা গরম পছন্দ করে না এবং সহ্য করতে পারে না। তারা যদি গরমে যায়, রোদ্রে ঘুরে বেড়ায়, তাদের অস্বস্তি বাড়ে, প্রচুর পরিমাণে তাদের কষ্ট হয়। তারা যদি বন্ধ ঘরে থাকে, প্রচুর পরিমাণে কষ্ট হয়। তারা যদি খোলা জায়গায় থাকে, তাহলে তারা খুব স্বচ্ছন্দ বোধ করে। এবং এই পালসাটিলার পেশেন্টদের দেখা যাবে যে স্টার্চি ফুড এবং ফ্যাটি ফুড হজম হতে চায় না এবং খেলে তাদের ইনডাইজেশনের সমস্যা হয়।
তাহলে এই ধরনের খাবার তারা সহ্য করতে পারে না। এর পাশাপাশি এই পালসাটিলার পেশেন্টদের মানসিক অবস্থাও কিন্তু খুব সুন্দর। তারা অত্যন্ত নম্র, ভদ্র এবং তারা খুবই দুঃখাতুর। তার কষ্টের কথা যখন কাউকে বলতে যায় তো বলতে বলতে কেঁদে ফেলে। তো এইরকম মানসিক পরিস্থিতি, এইরকম শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে যদি দেখা যায় আপনার তলপেটের মধ্যে হেভিনেস এবং ফুলনেস আসছে আপনার ঋতুস্রাবের সময়, সেক্ষেত্রে আপনি এই পালসাটিলা মেডিসিনটি ব্যবহার করবেন। অর্থাৎ আপনার শারীরিক অবস্থা এরকম আছে এবং আপনার পেটের মধ্যে হেভিনেস এবং ফুলনেস সমস্যাটি তৈরি হচ্ছে আপনার ঋতুস্রাবের সময়, আগেও নয় পরেও নয়, ঋতুস্রাবের সময়। সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি গ্রহণ করতে পারেন। তাহলে এই মেডিসিনটি গ্রহণ করলে আপনার জরায়ুর মধ্যে যে অ্যাডিনোমায়োসিস বা ফাইব্রয়েড বা দেখা যাচ্ছে যে পলিপস আছে সেটি কমবে। সেটি কমলে আপনার মাসিকও ঠিক হবে এবং আপনার যে তলপেটের মধ্যে যে এই সমস্যা সেটিও ঠিক হবে। এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিন নিতে পারেন। পরের মেডিসিন অ্যালো। দেখা যাচ্ছে যে আপনি যখন দাঁড়িয়ে আছেন সেই দাঁড়িয়ে থাকার সময় আপনার তলপেটের মধ্যে এই হেভিনেস এবং ফুলনেস ফিলিংসটি আসছে এবং এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনি অ্যালো মেডিসিনটি প্রথমে 30 পাওয়ারে, পরে 200 পাওয়ারে আপনি গ্রহণ করতে পারেন। পরের মেডিসিন সিকেলিকর। দেখা যাচ্ছে যে আপনার জরায়ুর মধ্যে কোনো আলসার বা ঘা হয়েছে এবং সেই কারণে আপনার যে তলপেট একটা হেভিনেস এবং ফুলনেস ফিলিংস আসছে। তো সেক্ষেত্রে আপনি এই সিকেলিকর মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিন আপনি গ্রহণ করতে পারেন। তারপর এর পটেন্সি আপনি বাড়াতে পারেন। দেখা যাচ্ছে যে আপনার ওভারিতে সমস্যা আছে, সে ওভারিতে সিস্ট আছে বা দেখা যাচ্ছে যে ওভারিতে ফাইব্রয়েড হয়েছে বা ওভারিতে ইনফেকশন হয়েছে। তো ওভারিতে যদি কোনো সমস্যা হয় এবং সেই সমস্যা থেকে আপনার তলপেটে যদি হেভিনেস এবং ফুলনেস আছে, সেক্ষেত্রে দুটি মেডিসিন ব্যবহার করা হয়। একটি হলো প্ল্যাটিনাম। এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে দিনে 1 বার গ্রহণ করতে পারেন এবং দ্বিতীয়টি হলো সিপিয়া। এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে দিনে 1 বার গ্রহণ করতে পারেন। প্ল্যাটিনামের মহিলারা অত্যন্ত অহংকারী হয়ে থাকে। তারা মনে করে যে আমি শ্রেষ্ঠ, বাকি সব আমার সমকক্ষ নয়। তাই তারা অহংকারী প্রকৃতির। এবং এই সিপিআর মহিলারা অত্যন্ত দুঃখাতুর। সে মনে করে সে বঞ্চিত এবং সে নিজেকে সবার কাছ থেকে আলাদা রাখতে চায় এবং অন্যদেরকে সে পছন্দ করে না। এইরকম মানসিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি এই ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এই দুটো মেডিসিন ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন কার্বো অ্যানামেলিস। এই কার্বো অ্যানামেলিস মেডিসিনটিকে আপনি প্রথমে 30 পাওয়ারে, পরে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো দেখা যাচ্ছে যে আপনার জরায়ুরের সমস্যাটা ডান দিকে হয়েছে, সেক্ষেত্রে আপনি এই কার্বো অ্যানামেলিস মেডিসিনটি ব্যবহার করবেন। যদি আপনার ডান দিকে টিউমার, ফাইব্রয়েড যাই সমস্যা থাকুক সেটি ঠিক করবে। এবং বাম দিকে যদি এই সমস্যাটি হয়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ল্যাককানাইনাম। ল্যাককানাইনামের সমস্যা আড়াআড়ি ভাবে ছোটে। দেখা যাচ্ছে যে এই দিকে হয়েছে, এবার এইদিকে হবে, এদিকে হয়েছে তো এইদিকে হবে, এইরকম একটা আড়াআড়ি তার ব্যথা শরীরে যদি আসে এবং এই সমস্যা যদি তৈরি হয় বাঁ দিকে, সেক্ষেত্রে আপনি ল্যাককানাইনাম মেডিসিনটি গ্রহণ করতে পারেন। তো এই মেডিসিনটিও আপনি 200 পাওয়ারে ব্যবহার করবেন, 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার কিছুদিনের জন্য। পরের মেডিসিন ক্লোফাইলাম। দেখা যাচ্ছে যে আপনার প্রচুর মাসিকের সমস্যা আছে, আপনার পিরিয়ডস ঠিকভাবে হয় না, সেই জনিত কারণে আপনার এই ধরনের সমস্যা আসছে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ক্লোফাইলাম। এই ক্লোফাইলাম প্রথমে আপনি মাদার টিনচারে, পরে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো এইভাবে কিছু মেডিসিন আপনার এই সমস্যাকে সমাধান করতে পারে। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো সবকটি মেডিসিন আপনার দরকার নাই, যে মেডিসিনটি আপনার সিনড্রোমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান বা আরও যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।